হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন পর বাইরে বের হলাম আর কি, কিছু কেনাকাটা আছে, তাই আরএফএল শোরুমে এসেছি। এখানে কিছু কেনাকাটা করে নিয়ে যাব। আর আমার ছেলে খেলনা নিয়ে ব্যস্ত, কি দেখবি কি নাড়বে সেটাই আজ আপনাদের সাথে আর একটু শেয়ার করব আমার রান্নার। আমি আজকে রান্না করব হচ্ছে খাসির মাংস। খাসির মাংস কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আলু দিয়ে রান্না করব। হ্যালো ভিউয়ার্স, আলুতে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তেলের উপর দিয়ে দিব। অল্প পরিমাণে চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। আর এর মধ্যে লবণ মাখানো আলুগুলো দিয়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ভেজে নেওয়া হয়ে এসেছে। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দিবেন। আমি যে ভিডিওগুলো আপলোড দিব প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং দেখতে পাবেন। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আর একটু পরিমাণে তেল অ্যাড করছি। তেল গরম করে নিয়েছি, এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভেজে নিব হালকা করে। সরিষার তেল এখানে অ্যাড করেছি, তাই সরিষার তেল যেহেতু অ্যাড করেছি অনেকটাই ফেনা বের হয়েছে। সয়াবিন তেল যদি আমরা রান্না করতাম তাহলে ফেনা বের হতো না। 2টি তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি অ্যাড করছি আদা পেস্ট 1 চা চামচ, আর হচ্ছে রসুন 1.5 চা চামচ, আর 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সর্বশেষ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো। দিয়ে হালকাগুলো মশলা আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে এসেছে। এ পর্যায়ে যে মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। খাসির মাংসগুলো এভাবে দিয়ে কিছুক্ষণ চাল করে নেব এবং মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। সে পানি দিয়ে মোটামুটি একটু কষানো হয়ে আসবে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়ে এসেছে। আরও কিছুক্ষণ চাল করে নেব। চাল করে নিয়েছি, অনেকটাই পানি শুকিয়ে আসছে। এ পর্যায়ে কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করছি। আরও কিছুক্ষণ জাল করে নিব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আর পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে মাংস রান্না করার জন্য ফাইনাল পানি দিব, একটু অ্যাড করব। পানি অ্যাড করছি, যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি করে পানি অ্যাড করছি। আর মাংসটা সিদ্ধ করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা তুলে দেখি ঝোলগুলো অনেকটা শুকিয়ে গেছে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তুলে পরিবেশন করব। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের আলু দিয়ে খাসির মাংস রেসিপি।
এদিকে আমার ছোট ছেলেটা খেলা করছে, ও খুব হাসি খুশি থাকে, অল টাইম খেলা করতে বেশি পছন্দ করে। যাই হোক, ভিডিওটা বেশি লং করব না। আমার আজকের ব্লগ ভিডিওটিতে কেমন হলো তা কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিবেন। হ্যালো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।